ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বাকুয়াহাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অগ্রদূত চাঁদমারি সহ পশ্চিম শান্তিনগর বেশ কিছু জায়গায় জল জমে রয়েছে দীর্ঘদিন ধরে। এই জল প্রায় হাঁটু পর্যন্ত। এতে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমনকি বেশ কিছু বাড়িতে জল ঢুকে থাকায় তারা কার্যত উঁচু কোনো বাড়িতে ভাড়া নিয়ে থাকছে। আর বাসিন্দাদের অভিযোগ, সদস্য তো দেখাই করে না, উল্টে উনি নাকি নিজে বলেছেন আপনারা গিয়ে পঞ্চায়েত ঘেরাও করুন। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন। আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ছবিটা তুলতে হবে। আস্তে আস্তে নিবেদিতা শিশু শিক্ষা কেন্দ্র। আস্তে আস্তে নামা, দেখো জলটা। আরে জিও আসছি দাঁড়াও। কিসের জন্য যাচ্ছে না এই জল? অসুবিধাটা কি হচ্ছে? আমাদের এই যে আমরা বেরোতে পারি না, স্কুল কলেজ। এখন একজন মানুষ অসুস্থ হয়ে গেলে আমরা নেব কি করে? একটা রিস্কা বসে না, একটা টোটো বসে না, এই যে অসুস্থ সামনে দাঁড়িয়ে আছে, আমি পড়ে গেছি জলে পড়ে গেছি, মাসে অনেক হসপিটালে যাচ্ছি না। তো এখানকার যে সদস্য বা পঞ্চায়েত সদস্য দিচ্ছে না, কেউ সারা দেয়, কেউ বলছে পঞ্চায়েত ঘেরাও করো। সদস্য বলছে পঞ্চায়েত ঘেরাও করো। পঞ্চায়েত ঘেরাও করে কি হচ্ছে? কিছুই হচ্ছে না। সদস্যর নামটা কি আছে? কমল চৌধুরী। ও বলছে পঞ্চায়েত সরজিৎ চৌধুরী। কি না? সুরজিৎ চৌধুরী। হসুকার নেই। এটা কি মানে প্রত্যেক বছরের সমস্যা? প্রত্যেক বছর কেউ দেখে না আমাদের প্রত্যেক বছরের সমস্যা এটা। তো ভোট নেওয়ার সময় তো চলে আসবে। আজকে এই পার্টির সদস্য না, আজকে এই পার্টির সদস্য না, প্রত্যেক পার্টি সদস্য 5 বছর আমরা কতদিন এই কষ্ট সহ্য করব? কতদিন করব? রাত্রিবেলা লাইট গুলো জ্বলে কি? লাইট জ্বলে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। কোন একটা চার চাকা। আপনার নাম? আমার নাম মিতা পাল। প্রবলেম। আপনার আমি শরীর ক্যান্সারের রোগী, কিন্তু প্রত্যেক মাসে আমাকে ওনার নাম রীতা সিং। আমার নাম রীতা সিং। প্রত্যেক আমরা মাসে কতদিন আমাকে এইগুলো ভোগ মেডিকেলে করব? যেতে হচ্ছে। কতদিন কি করে আমি নেব বলুন তো? 20 বছর এই আমি অবস্থা। এই সামনে আসো, এরকম কষ্ট। ক্যামেরার সামনে আসো। আমার তো মেম্বারে কি মানে দেখাই করেনি নাকি? কিছু আসে না, খোঁজই নাই না। বলছে ভগবানের দয়া, ভগবান দিয়েছে। নিজে বাড়ি ছেড়ে অন্য বাড়ি গেল। কি বলছে মেম্বার? মেম্বার বলছে ভগবানের দয়া।
এখানে এখানে যে জলটা আসছে যেখান থেকে আমরা বলতে চাইছি যে যে পাম্পটা বন্ধ করুন। না না, পাম্পটা এই বন্ধ জলটা তো করছে অন্য না। জায়গা থেকে এসছে। আমাদের এখানকার- সেই পাঁচ সদস্যের যদি ক্ষমতা থাকে, আমাদের পাঁচ সদস্যের কেন ক্ষমতা নেই? ক্ষমতা থাকবে? ক্ষমতা নেই তো। কিসের জন্য নেই? ভোটের সময় তখন আমরা কাকিমা, ভোট দিয়ে পিসিমা, তাকে জেঠিমা, জিতিয়েছি, মা, তাকে মা, চেষ্টা দিয়েছি কতবার আমরা। বলবে, হ্যাঁ। হাজারবার। আর এখন রাস্তা দিয়ে দেখা কথা বলবে না। এটা কত মুখের নম্বর দিকে পার্ট? তাকা না। এটা কত নম্বর পার্ট? নম্বর কত এই রাখা? তো পাটের নাম 262 আমাদের পাঁচটা কত? 63 দুটো। 262 262 ও 63 পার্টির লোক এখানে আছে। দাদা, টাইম নিউজ বাংলা আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সাপুপাড়া একাধিক জায়গায় কভার করলাম যেটা জলমগ্ন পরিস্থিতি, সেই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? দেখুন, সাবইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েত দীর্ঘদিন ধরেই একটা গামলার মতো পরিস্থিতি। সেই জায়গায় প্রতি বছরই এখানকার ভয়াবহ অবস্থা হয় বর্ষাকালীন সময়। তো আমরা ফেব্রুয়ারি মাসের লাস্ট সপ্তাহ থেকে এলাকার প্রতিটা ড্রেন আমরা নিকাশি ব্যবস্থার জন্য সব আমরা পরিষ্কার করেছি পঞ্চায়েতের পক্ষ থেকে। এবং যেসব রাস্তাঘাটগুলো খারাপ ছিল, বিশেষ করে শান্তিনগর হাই স্কুল, শান্তিনগর প্রাইমারি স্কুল, শান্তিনগর মোড় থেকে শুরু করে পান্তোসদার দোকান থেকে শুরু করে চাঁদমারি বাজার, হাই স্কুল, প্রাইমারি স্কুল ভায়া চাঁদমারি গমকল পর্যন্ত আমরা কংক্রিটের রাস্তা কথা দিয়েছিলাম, আমরা বর্ষার আগে ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। কিন্তু একাধিক জায়গায় দেখা যাচ্ছে তাও একটু জল জমে আছে, এবং শুধু জল না, মানে নোংরা কালো বলা যায়, সেই জায়গাটা কি? আমরা গত বছর আমরা ডিএমকে আমরা চিঠি করেছিলাম, ডিএম এসেছিলেন ভিজিটে, এলাকার পরিস্থিতি দেখে গেছে। এই পরিস্থিতি দেখার ফলে ডিএম এবং আমাদের জেলা পরিষদের পূর্তের কর্মাধ্যক্ষ তাপস মাইতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস আইন সহ আমাদের জনপ্রিয় বিধায়ক কল্যাণ ঘোষ সবার উদ্যোগে আমরা পিডাব্লিউডি থেকে আমরা আনন্দনগর শেওড়াপোতা খাল থেকে বেলু স্টেশন পর্যন্ত একটা বড় ক্যানেল ড্রেন তৈরি করছি। সেই ড্রেনটা ইতিমধ্যে আমাদের অটো স্ট্যান্ড পর্যন্ত হয়ে গেছে। বর্ষার জন্য কাজ বন্ধ আছে। আগামী বর্ষায় এই এলাকার মানুষ আর জলে কষ্ট পাবে না, জল যন্ত্রণা থেকে মুক্ত হবে, আমাদের এটা আশা। এই ড্রেনটা আমাদের কমপ্লিট হয়ে গেলে। আর রইল এটা মেন ড্রেন আমরা তৈরি করছি, এটা শেওড়াপোতা খালে ফেলবো। বাকি যেসব রাস্তাঘাটগুলো আছে আমরা ম্যাক্সিমাম রাস্তায় আমাদের কংক্রিটের রাস্তা তৈরি করে ফেলেছি। কিন্তু ওপরবেলার যে জল, সারা বাংলা জুড়ে জল, বৃষ্টি এত ভয়ানক বৃষ্টি হচ্ছে, তো অলিগলিতে জল আছে, এটা আমরা বলবো না যে সব আমরা ক্লিন করে দিতে পেরেছি। এটাও আমরা চেষ্টা করছি। বিভিন্ন জায়গায় পাম্পিং স্টেশন করেছি, পাম্প বসানো হয়েছে, যেখানে আমাদের নিয়মিত পাম্প চলছে। কিন্তু বিস্তীর্ণ এলাকায় যখন বর্ষার জল, ভয়াবহ বর্ষা হয়, তখন তো প্লাবিত হবেই। কিন্তু এটার জন্য সময় দিতে হবে, সময় হলে নিশ্চয়ই পাম্পের মাধ্যমে জলগুলো নিষ্কাশন হয়ে যাবে। দক্ষিণ শান্তিনগর পরিষেবা প্রাঙ্গণ যেটা, সেখানে যখন আমরা কভার করতে চাই, আপনাদের সদস্য নামে একটা অভিযোগ উঠল। কার্যত অধিবাসীবৃন্দরা, স্থানীয় বাসিন্দারা যেটা করছে, যে ওনার কাছে যখন যায় গ্রামবাসীরা, যে জল যন্ত্রণা থেকে কীভাবে মুক্ত করা যায়, যতটা সাহায্য করা যায়, কিন্তু ওনাদের গ্রামবাসীদের কথা অনুযায়ী ওনারা নাকি ওনাদেরকে বলেছেন, আপনাদের সদস্য, যে পঞ্চায়েত ঘেরাও করতে। এইটা আপনি কীভাবে দেখছেন? আমি এটা জানি না, আমি খোঁজখবর নিই। কিন্তু এটা যেটা বলছে পাবলিক, বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। আমাদের 30খানা মেম্বার, প্রতিটা মেম্বার তাদের নিজ নিজ পার্টে প্রতিনিয়ত কাজ করছে, তাদের মানুষের খোঁজ খবর নিচ্ছে। বর্ষাকাল এবং ঝড় বিপর্যয় যখন হয়, প্রতিটা মানুষের কাছে যায় যে এলাকার মানুষ কেউ বিপদে আছে কিনা, তাদের স্কুল ঘরে রাখার মতো প্রয়োজন আছে কিনা। সেরকম কোনো আমার এলাকায় কারোরই অবস্থা নেই। তো বর্তমান সময় দেখা যায় রাত্রিবেলা অনেক জায়গাতে লাইট জ্বলছে না, সেই রকমভাবে কীরকম। আর একটা সবচেয়ে বড় কথা যেটা বলি আপনাকে, আমাদের কাছে খবর আসছে বিধায়ক কল্যাণ ঘোষ মহাশয় তারিবাগানে পুকুর যেটা, ওখানে খুব সুন্দরভাবে বাঁধিয়ে দিয়েছিলেন, বসার জায়গা করেছে, লাইট করে দিয়েছেন। কিন্তু বর্তমান সময় একটা খবর আসছে ওখানে মানে অনেক ছেলে মেয়ে দুষ্কর্ম কাজ করছে, নেশাগ্রস্তভাবে চলছে। এই জায়গাটা আপনারা একটু কি কানে আছে নাকি? আপনারা একটু দেখুন, কি বলবেন এই ব্যাপার নিয়ে? বরং
হচ্ছে দেখুন ওইটা আমরা পঞ্চায়েতের মাধ্যমেই করেছিলাম, পুকুরের সৌন্দর্যায়ন করেছিলাম অধিকারী পাড়া। এই খবর আমার কাছে আসেনি এখনো পর্যন্ত। যদি সেরকম কিছু হয় আমরা প্রশাসনের মাধ্যমে সেগুলোকে বন্ধ করার জন্য চেষ্টা করব। আপনার নাম? আমার নাম দেবব্রত মণ্ডল, প্রধান সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েত।